টা তুলতে শুরু করে দিয়েছি। আর গলা শুনেই বুঝতে পারছো যে প্রচণ্ড ঠান্ডা লেগেছিল, ওই জন্য কালকে ব্লগও দিতে পারিনি। জানি তোমরা কেউ কিছু মনে করবে না। তো আজকে বিছানাটা তুলেই আগে স্নানটা করে নেবো, শরীরটা তাহলে না ফ্রেশ হবে। আর দেখি চাদরটাও ইচ্ছা আছে চেঞ্জ করবো। দেখো বিছানাটাকে একদম পরিষ্কার করে নিয়েছি, কালকেই চেঞ্জও করে দেবো। আজকে জ্বর হয়েছে তো, জ্বরের জিনিসটা না চেঞ্জ করে দেওয়াটা হচ্ছে সব থেকে বেটার। আর আজকে আয়নাটাও একটু মুছতে হবে, কীরকম স্পট পড়েছে দেখেছো? এটা আমাকে মামুনি দিয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে না? কি সুন্দর লাগছে দেখতে আয়নাটা। ধরো এই দেখো, খুব সুন্দর দেখতে লাগে ক্রোচেটের এটা। দেখো বিছানা একদম গুছিয়ে টিপটপ করে নিয়েছি। ওয়েলকাম ব্যাক টু সম্পূর্ণাস ব্লগিং ওয়ার্ল্ড। কথা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো তাও আজকে শরীরটা অনেকটা বেটার। দুদিন মানে কালকে তো উঠতেই পারিনি, ওই জন্য ব্লগও পোস্ট করতে পারিনি। আর যে তাও বেটার বলে একটু উঠে ক্যামেরাটাই ধরলাম। তার মধ্যে আবার কি হয়েছে জানো, আমার গ্যাস শেষ হয়ে গেছে কালকে সন্ধ্যাবেলায়। তো যাই হোক, এবার একটু ব্রেকফাস্ট করবো। এই যে গ্যাস শেষ হয়ে গেছে বলে এই যে কেক নিয়ে আসা হয়েছে, কেক আর চিপস, এই দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো। সেরা তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। আর তারপর একটু পরে গ্যাস দিয়ে যাবে, তারপর রান্না বসাবো। আমরা চিনতে পারছো, এটা কিন্তু আমার সেই সান্তার দেওয়া স্পেশাল ইয়াম্মি কেকটা। কেকটা সিরিয়াসলি খুব সুন্দর। আমি না চকলেট ফ্লেভার আগে এত খেতাম না, বাট এটা বেশ ভালো খেতে। তো গ্যাসটা এখনো আসেনি, আমি দেখলাম বসে থেকে বা শুয়ে থেকে আর কি করব, তো তাড়াতাড়ি বরং তরকারিটা কেটে নিই, তো আসলে ঝটপট রান্নাটা বসিয়ে দেবো। তো সেই জন্য দেখো এখানে বাঁধাকপিটা বার করে নিয়েছি ফ্রিজ থেকে। আর বাঁধাকপিটা কি মারাত্মক ঠান্ডা ছিল, তো নিয়ে ঝটপট কেটে নিচ্ছি। আর আমি না একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি যাতে বোর না লাগে, ওই জন্য দেখে মনে হচ্ছে বোধহয় আমি খুব স্পিডে কাটছি, বাট আমি এটা নর্মাল স্পিডেই কেটেছি। তো দেখো এখানে ঝটপট করে কেটে নিচ্ছি। তারপর জানো তো মশলাটাও তৈরি করে রেখেছি, কারণ মশলাটা রেডি করা থাকলে আরও তাড়াতাড়ি হবে বলে। তো ফ্রিজে দেখছি টমেটোটা নেই, তো কি করব, সেই জন্য আলুটাই আগে কেটে নিলাম। আর তারপর একটা টমেটো ছিল, ওটাকেই দুটো ভাগে মানে ডিমের কারিও করব, তো সেই জন্য ডিমের কারির জন্য কেটে নিলাম। আর এখানে দেখো ডিমের কারির জন্য আলু, পেঁয়াজ, আদা, রসুন সবই কেটে নিলাম। তারপর দেখো এখানে আদাটাও ছাড়িয়ে নিচ্ছি। আর ফ্রিজে এখন যে কোনো জিনিস রাখলেই একবার এত ঠান্ডা হয়ে যাচ্ছে না, হাত দিতেই ভয় লাগছে। আর আমার না একটুখানি জলে হাত ধোয়া অভ্যেস আছে, তো একদিকে আমি একটা করে জিনিস কাটছি আর জলে ধুচ্ছি, আর কি ঠান্ডা লাগছে। এই দেখো টমেটোটাও কেটে নিলাম একটু ধুয়ে। আর তারপরে সমস্ত আদা, বাঁধাকপি, আলু সমস্ত ধুয়ে নিয়েছি ভালো করে রান্নার জন্য। টমেটোটা শেষ হয়ে গেছে, সেটা আমি শেয়ার করিনি। দেখো এখানে সব কাটা হয়ে গেছে, এটা ডিমের কারির জন্য কেটেছি, আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারির জন্য। গ্যাসটা শুধু আসলেই এবার টুক করে রান্নাটা আমি বসাতে পারবো। গ্যাস দিয়ে গেল, আমি একদম চুল টুল বেঁধে রেডি, কারণ আমার হাতে আছে পুরো পাক্কা 1 ঘন্টা, 1 থেকে 1.5 ঘন্টা, তার মধ্যেও খেতে আসবে। আর আমাকে রান্না করতে হবে অনেকগুলো জিনিস, তো ঝটপট টাটা। দেখো বাঁধাকপিটা এখানে দিলাম ভাপিয়ে দিতে, একটুখানি প্রেসারে সিটি না দিলে আজকে তাড়াতাড়িতে করা সম্ভব নয়। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, চলো মশলাটা ঝটপট করে নিই এদিকে সিটিটা পড়তে। আর এই দেখো এতক্ষণে একটু রোদ উঠেছে, নাহলে আজকে ওয়েদারটা এত ঠান্ডা না কি বলবো। আর একটু আগে দেখো জলটাও ভরে দিয়ে গেল তলা থেকে, মানে আমাদের যে সিকিউরিটি দাদা, ওকে বললেও দিয়ে যায়, 10 টাকা করে নেয়, তার সাথে মানে জলের তো যা দাম নেয় তার সাথে জলটাও দিয়ে যায়। আর জল না থাকলে না খুব চাপ হয়ে যায়। চলো মশলাটা পেস্ট করে নিই। 2 রকমের মশলা হবে, ডিমের কারি একটা, তার সাথে বাঁধাকপির জন্য একটা মশলা পেস্ট করতে হবে।
মিক্সির গাটা না খুব ময়লা হয়েছে, একটু হালকা করে ভিজিয়ে নিতে চামচ করে। চলো, আমার এবার একটা বোরিং কাজ আছে, সেটা হচ্ছে বাসনের বাসন অর্গানাইজিংটা না আমার কাছে ভীষণ বোরিং একটা কাজ। এদিকের বাসন ওদিকে হয়ে যায়, ওদিকের বাসন এদিকে হয়ে যায়, দিয়ে সবগুলো উল্টে যায়। ওই জন্য আমার খুব বিরক্ত লাগে। তাও জানো তো, এই প্লেট অর্গানাইজারটা কেনার পর এখন একটা সুবিধা হয়েছে, প্লেটগুলো অন্তত গড়িয়ে গড়িয়ে আসে না, সব এক জায়গায় থাকে। আর এই যে এই ননস্টিকের যে কৌটোগুলো হয় না, এগুলো আমার খুব ইউজফুল, কারণ আমি এতে তরকারি পাতি রাখলে না মাইক্রোওভেনে ডিরেক্টলি গরম করতে পারি, না হলে আবার এই পাত্র থেকে ওই পাত্র, ওই পাত্র থেকে এই পাত্র করা বড্ড বোরিং লাগে। আর এই যে আমার সেই দুধের ক্যানটা, যেটা লক্ষ্মী পুজোর সময় আমি কিনেছিলাম, কিন্তু ও এটাকে না আমার মানে ঠাকুরের জায়গা থেকে নিয়ে এখানে মানে মাছ মাংসের সঙ্গে ঠাকুরটি করে দিয়ে দিচ্ছি। চলো, ছুটি পড়ে গেছে, ভাতেরও ফ্যান করছে একসাথে দুটোই। ভাতটা ফাইনালি আমি উপর দেবো, এই ভাতটা থাক, মুরগিটাও থাক, এই দুটো আর এখন লাগবে না, ওই দুটো ফটাফট ডিমগুলো আমি সিদ্ধ দিয়ে দেবো, তাহলে ডিমের কারিটারও রেডি হয়ে যাবে। ডিমগুলো সিদ্ধ হতে দিব। অলমোস্ট ডান আমার। আর এখানে ডিমের কারি মশলা কষতে দিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ হয়ে গেছে। চলো রান্নাটা এবার ঝট করে শেষ করে হয়নি, চলো একটু ব্যালকনি থেকে ঘুরে আসি। আর দেখো আমার গাছগুলোকে না ওই দিক থেকে এই সাইডে শিফটিং করিয়েছি, এরকম ফুল হয়েছে দেখেছ। অ্যাকচুয়ালি এই ধারটা ক্লিন হচ্ছিল না, এই ধারটা ক্লিন করানোর জন্য এই সাইডে নিয়ে এসেছি। আর জবা গাছে শীতকালে কীরকম কুড়ি এসছে দেখো, শুধু আমার এই অ্যালামন্ডা গাছটাতেই একটুও কুড়ি আসছে না। আর আজকে কতগুলো অপরাজিতা হয়েছে, যখন ফুল থাকে না বাড়িতে তখন ফুল ফোটেও না, আর আজকে বাড়িতে ফুল আছে, ফুলও ফুটেছে। আর অপরাজিতা ফুলের দেখো বীজও ধরেছে। মারাও বলেছে, মামনিরাও বলেছে অপরাজিতা গাছের বীজ দেবো, নেবে। তো দেখো এখানে এই একটা বীজ হয়েছে, ওই একটা বীজ হয়েছে, দুটো বীজই হয়েছে। আমার চোখ মুখ দেখো একদম বসে গেছে, যা তা অবস্থা। হ্যাঁ ঠিকই আছে, জ্বর সর্দি হলে এটুকু তো হবেই। খিদে পাচ্ছে তো কী করবো, ভাবলাম কেক তো খেয়েছি, এটা ভাবলে লেবু খাওয়া যাক, তো একটা লেবু নিয়ে নিয়েছি, খেয়ে নিই। আর কি মিষ্টি জানো তো লেবুটা, মানে মিষ্টি টক মেশানো, বেশ ভালো লাগছে। তাই নেই, সকাল থেকে কীরকম ঠান্ডা মেঘলা মেঘলা হয়ে আছে। বড়দিনের দিনও ঠিক এরম ছিল, আবার আজকেও তাই, 1 জানুয়ারির দিনও। এবার সন্ধ্যাবেলা দিদি এসে গেছে, যেহেতু গলায় খুব ব্যথা, নিজের জন্য তো চা করেইছি, যেটা আমি জেনারেলি খাই না। আর দিদিকেও এখানে চা দিয়ে দিয়েছি, আর দিদি এখানে রুটি করছে। নিউ ইয়ারের ইভ সেলিব্রেট করতে মুদিখানার মাল আনতে যাচ্ছি দুজনে মিলে। এই যে কি হলো, দেখাও মুখটা একবার, দেখাও তোমার চানো। এই যে কোথায় যাচ্ছি, আমি মুদিখানার মাল আনতে বলিনি, কিছু এমার্জেন্সি মাল নিয়ে আমরা চলে এসেছি। ওটাও তোলা হয়নি, ভুলে গেছি। তো এখানে চলে এসেছি চাউমিন আমাদের নিউ ইয়ারটা একটু জমানোর জন্য।
প্ল্যানিং ছিল আজকে রুটি কুমড়োর তরকারি খাওয়ার, তারপর সবাই চারিদিকে এত পিকনিক করছে নিজেদেরকে আর সামলাতে পারলাম না, তাই দুজনে মিলে চলে এসেছি এখানে কুমড়োর তরকারি আর রুটি নিতে, এই কি নিতে, চাউমিন নিতে। তো দেখো ফাইনালি সমস্ত কেনাকাটা খাবার দাবার নিয়ে বাড়ি চলে এসেছি, আর ওদিকে মুদিখানার বাজারটাও লিখিয়ে দিয়ে এসেছি, পরের দিন সকালে নিয়ে আসবো। অ্যাকচুয়ালি ওর যেহেতু অফিস থেকে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছিলো, তাই আর দেরি হয়ে যাবে বলে বাড়ি চলে এলাম। তো চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো। দেখাবে নতুন একটা ব্লগে। টাটা।